মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর বলছে, কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বর্ষাকালের শেষ ভাগেও কমছে না বৃষ্টির দাপট। দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 15 আগস্ট আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী অন্তত 5 দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রোববার সকাল 9টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনরাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি 4 বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। তবে দিনরাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারও বৃষ্টি থেকে পুরোপুরি স্বস্তির সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিনরাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অর্থাৎ একদিনের জন্য নয়, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আগামী অন্তত 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি চলতে পারে। বিশেষ করে কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় বৃষ্টিপ্রবণ এলাকার মানুষকে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিহাব ইসলাম, ATN নিউজ।